কাফের বেঈমানরা তোমাদের ক্ষতি করতে চায়, তারা তোমাদের ইসলাম পালন করতে সুযোগ সুবিধা দেয় না, বিভিন্ন মুসলমানদের উপর আঘাত করে। তখন তোমরা ঐক্যবদ্ধ হও, হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হও। আমরা একজন মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে সারা পৃথিবীর মুসলমান সবাই আমরা রক্ত করতে রাজি, প্রাণ দিতে রাজি, বিসর্জন করতে রাজি, দুনিয়া ত্যাগ করতে রাজি, তবু আমাদের মুসলমানদের উপর নির্যাতন জুলুম হতে দেব না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হও। ঐক্য আছি, আমরা ঐক্য আসিনি। যদি আমরা অমুক গার মানুষ ঐক্য, একটা গাওই দেখাইল, সব ঐক্য আসিনি। ঐক্য আসি কোন জায়গায় জানো নি? আর মুসলমানদের মারার লাগে না, ঠিক কিনা করে না? আল্লাহ নবী বলছেন কি, ঐক্য হও তোমরা কাফের বেঈমানদের উপর জুলুম নির্যাতনের জবাব দেওয়ার জন্য। মুসলমান, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন, তোমরা একে অন্যের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, ওয়াদাবদ্ধ হও। আমরা ঐক্য, কোন কাফের বেঈমান, কোন শত্রু কোন মুসলমানের জানের মালের ইজ্জতের উপর আক্রমণ করতে পারবে না। আর যদি ইজ্জতের উপর আক্রমণ করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। সাহাবায়ে কেরাম সত্যি সত্যি ওয়াদাবদ্ধ হয়েছেন, হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছেন। ওয়াদাবদ্ধ হওয়ার পর দেখা যায় কাফের বেঈমানরা মুসলমানদের প্রতি ভয় ভীতি সৃষ্টি হয়ে গেল। মুসলমানদের সামনে ষড়যন্ত্র নিয়ে আসতে পারে নাই, চক্রান্ত নিয়ে আসতে পারে নাই, অস্ত্র নিয়ে আসার সাহস পায় নাই, যুদ্ধ করার সাহস পায় নাই। যেখানে যুদ্ধ সেখানে পরাজয়, যেখানে যুদ্ধ সেখানে পরাজয়, যেখানে যুদ্ধ সেখানে পরাজয়। আমার বিশ্বাস, যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, কাফের বেঈমানরা কোন মুসলমান কোন ইসলামের কোন দেশের ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। মুসলমান আমরা কোন জায়গায়? তাকাও মক্কার দিকে। নবী যখন হুদাইবিয়া নামক জায়গায় গিয়া, লম্বা কাহিনী তোমরা উদাহরণ দিচ্ছি। নবী যখন হুদাইবিয়া নামক জায়গায় যান, অবস্থান নিলেন, খবর ফাটাইলেন মক্কায়, আমরা যুদ্ধ করতে আসছি না, আমরা শুধু আসছি উমরা পালন করব, সুযোগ দিয়া দেব। মক্কার কাফের বেঈমানরা কয় সম্ভব না, মক্কার এরিয়ার ঢুকলে খবর আছে। নবীজি পাঠাইছেন খবরিয়া, প্রথম দুইজনকে পাঠাইছেন। এই দুইজনের উট গুড়া খাটিয়া যোগ করে পাঠাইছে, দুইজন জান বাঁচায় ফিরে আইছে। এরপরে নবীজি উসমানকে পাঠাইছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই খবর নবীর কাছে আইছে। নবীজির বিশ্বাস হয়ে গেছে, কারণ আগের দুইজন সাহাবীর সোয়ারিরে খাটিয়া জব করে ফেলেছে, হয়তো সুযোগ পাইছে উসমানকেও খাটিয়েছে। মরার খবর নবীর কাছে আসছে। আল্লাহ নবীর কাছে খবর আসলো কি, আপনার দূত উসমানকে মক্কার মানুষ নেতারা সবাই মিলিয়া জবাই করেছে। এই সময় তার মোবাইলের যুগ আছিল না, কল দিয়া জানবা। নবী যখন সব বনাশ করে গেছে, কিন্তু আর কিভাবে বয়ে থাকলে খামাইতো না, আজ গুছাইয়া বয়ে থাকতো কাম হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, ইসলামের শিক্ষা হলো অন্যায় অবিচার অত্যাচার ভাবে যদি কোনো মুসলমানকে কোন কাফের বেঈমান হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে, তার পরিপূর্ণ জবাব দিতে হবে। এতে যদি সকল মুসলমানের প্রাণ যায় যাক, তবু এই মুসলমানের হত্যার বদলা প্রতিশোধ নিব, নতুবা এটা কাফের বেঈমানরা রাস্তা পেয়ে যাবে, আবার আরেকজন মুসলমানকে হত্যা করবে, আরেকবার আরেকজনকে করবে, আবার আরেকজনকে করবে। একবার অত্যাচার করার পরে তাদের এই অত্যাচার সহ্য করা হয়, তারা বারবার মুসলমানের উপর জুলুম আর নির্যাতন করবে। আর যদি জবাব দেওয়া হয়, পরিপূর্ণ জবাব দেওয়া হয়, কাফের বেঈমানরা আর মুসলমানের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করার আর সাহস পাবে না।
এই হলো নবীর শিক্ষা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? আসো আমার হাতে হাত রাখো, হাত রাখে ওয়াদাবদ্ধ হও, ওসমানের হত্যার বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমরা এই জায়গা থেকে নড়ব না, আমরা প্রতিশোধ নিয়ে যাব। দুই পদের এক পথ, হয়তো শহীদ না হয় বিজয়, হয়তো শহীদ না হয় বিজয়। সাহাবায়ে কেরাম সবাই নবীর হাতে হাত রেখে 1450 প্রায় 1400 সাহাবী হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হলেন, আমরা ওসমানের হত্যার বদলা নিয়েই যাব। আমাদেরও ওয়াদা হলো দুই পদের এক পথ, হয়তো শহীদ না হয় বিজয়। এখানে আরেকটা কথা ছোট্টখাট্ট হইতে হয়। জাদ বিন কায়েস নামক একজন মুনাফিক, সে আরো 200 লোক আসিল মুসলমানের সাথে, সে 200 লোক আইছে। যুদ্ধ হলে আমরা নাই, যুদ্ধ হলে আমরা নাই, শুধু ওয়াদাবদ্ধ হইতো, এটাও রাজি না। আর বুঝছে মারামারি আইব আমাদের মধ্যে তৈরি। যদি কাফের বেঈমান কোনো জায়গায় রক্ত দিতে হয়, কোনো কাফের বিরোধী কোনো ইসলামের মানে বিষয় নিয়ে আমরা কষ্ট করতে হয়, আমরা কয়জন টিকি না বুঝুন, গরম বেশি না, কষ্ট হয়ে যায় না। আলোচনা এটা না, আমার এটা মূল আলোচনা। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়ার পরে মক্কার কাফেরদের বিচে একটু টনক লড়ছে। আগে বসি তা মক্কার এরিয়ার ভিতরে, হেরেম শরীফের ভিতরে একজন ঢুকতে দেওয়া হবে। এখন যখন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, মুসলমানদের যখন ঐক্য হয়ে গেল, মুসলমান যখন ঐক্য হয়ে গেল, হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়ে গেল, যুদ্ধের জন্য প্রস্তুত, মরার জন্য প্রস্তুত, তখন কাফের বেঈমানদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, একটা সন্ধি করিলাই, একটা সন্ধি করিলাই, আপসনামা। নবী যখন এটা তো আমরা চাই। দেখেন, ওয়াদাবদ্ধ হওয়ার পরে, ঐক্য হওয়ার পরে কাফের বেঈমানদের টনক লড়ছে, এখন আপসনামা চা। আমার বিশ্বাস, যদি আবার মুসলমান হাতে হাত রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, আমার একথা বিশ্বাস আছে, কাফের বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র চালাবে দূরের কথা, মুসলমানদের মোকাবেলা করার সাহস পাবে না। এই জন্য মুসলমান 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা কি ছিল? 3 নম্বর শিক্ষা ছিল, প্রথম নম্বর তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে যাও। 2য় নম্বর শিক্ষা ছিল তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। 3য় নম্বর শিক্ষা হলো, তোমরা যদি দেখো এই ঐক্যবদ্ধ হওয়ার পরেও কাফের বেঈমানরা তোমাদের বিরুদ্ধে ছাড়ে না, তোমরা মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাও, অস্ত্র হাতে নেও, যুদ্ধ করো। এখন যুদ্ধের কথা কইলে জঙ্গির ডাক দিলাইছে না, কইব না? যুদ্ধের কথা কইলে হবে জঙ্গি। জঙ্গি কারে কয় আর যুদ্ধ কারে কয় আমরা মুসলমানে জানি না, তারা জানবো কবে? তারা তো নিয়মে উল্টাইয়া দিব, জানলেও উল্টাইয়া দিব। আমরা যদি যুদ্ধের কথা কই, কয় জঙ্গি আইছে বাংলাদেশ না, কয় না জঙ্গি, কয় না বলে। নবীজি 10 বছরে, মদিনার 10 বছরে প্রায় 83টা যুদ্ধ করছে। কতটা যুদ্ধ? নবী নিজেও স্বয়ং যুদ্ধ গেছেন, নবীজি সাহাবীদেরকেও যুদ্ধ পাঠাইছেন। যুদ্ধ আর জঙ্গির মধ্যে বেশ কম আছে। যুদ্ধ নিয়মতান্ত্রিক, কোন বৃদ্ধ মহিলা হোক আর পুরুষ হোক তাকে মারা যাবে না, ছোট্ট নাবালিক বাচ্চারে মারা যাবে না, শুধু যুবকে যুবকে যুদ্ধ হবে, তার নাম হলো যুদ্ধ। আর জঙ্গি হলো সাফে মারো। ফিলিস্তিন আজ ইসরায়েল মারে, ফিলিস্তিন আজ ইসরায়েল মারে, খ্রিস্টান ইহুদিরা মারে, সেখানে নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাইকে মারে, সেটা কি জঙ্গি হয় না? এই জন্য মুসলমান, তারা মারলে জঙ্গি হয় না, আমরা মারলে জঙ্গি। আমরা খালি মারলে জঙ্গি, মারো লাগে না। মুসলমান তাকায় দেখো, বিশ্বের কাফের বেঈমানরা মুসলমানদের উপর নির্যাতন করে। এক বুশে প্রায় 20 লক্ষ মানুষ মারছে। এখানে 20 কোটি, 20 কোটি কম হইত না, 20 কোটি মানুষ মারছে। সে জঙ্গি না, তারা কোন সন্ত্রাস না,
মুসলমান শুধুমাত্র মুখে কয় সন্ত্রাস হয়ে যায়। এজন্য মুসলমান নবী শিক্ষা দিয়েছেন 3 নম্বর কি, মুসলমানদেরকে পৃথিবীতে সামলিয়ে চলার জন্য তখন ভ্রাতৃত্ব হওয়ার পরও কাফের বেঈমানরা ষড়যন্ত্র ছাড়ে না, যখন ঐক্য হওয়ার পরও ষড়যন্ত্র ছাড়ে না, তখন অস্ত্র হাতে নেও। তার প্রমাণ মুতার যুদ্ধের ঘটনা দেখুন। মুতার যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবী পাঠাইছেন। কেন পাঠাইছেন, কেন থেকে শুরু করি একটু জানা দরকার। নবীজি যখন মদিনার প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তখন নবীজি বিভিন্ন দেশে চিঠি পাঠাইছেন ইসলামের দাওয়াত দিয়া। ওই সময় শাম দেশের গভর্নর সুরাহবিলের কাছে নবীজির পক্ষ থেকে হারেস নামক সাহাবী চিঠি নিয়ে গেছে। যখন মুতা নামক জায়গায়, শাম দেশের মুতা নামক জায়গায় যখন টানলেন, তখন দেখা যায় সুরাহবিল ওই নবীর সাহাবীকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এই সংবাদ নবীজির কাছে আসে। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি যে দূত পাঠাইলাম সুরাহবিলের কাছে, ওই দূতকে সুরাহবিল হত্যা করে দিয়েছে। আমার এই সাহাবীর হত্যার বদলা নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদেশ করলেই আমরা তৈরি। সুবহানাল্লাহ কন্যা একবার মাথা না তো ঘুমাই। নবী সাহাবীরা তৈরি হয়ে গেলেন জিহাদের জন্য। তখন নবীজি 3000 সাহাবী তৈরি করলেন যুদ্ধের জন্য। 3000 যাইবা, আর 3000-এর মধ্যে 3 জন সেনাবাহিনী বানাইছে। প্রথম একজন শহীদ হইলে 2 নম্বর, শহীদ হইলে 3 নম্বর। নবীজি আবার ঘোষণা করছে, যাও তোমরা। প্রথম সৈনিক হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, যখন যায়েদ ইবনে হারেসা, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, এরপরে সেনা প্রধান কমান্ডার হবে, সেনাবাহিনীর প্রধান হবে জাফর। জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাবাহিনীর প্রধান হবে আব্দুল্লাহ বিন ওয়াহাব। আব্দুল্লাহ বিন ওয়াহাব যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্যে সবাই ঐক্য হয়ে একজন সেনাবাহিনী বানাইবা। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য রওনা করলেন। সেদিকে সুরাহবিল জানিয়া 1 লক্ষ সৈনিক তৈরি করছে। মুসলমানদের সৈনিক কয়জন? 1 লক্ষ বেশি না 3000 বেশি? অঙ্ক হইলে হইবা। দেখুন, যদি 3000 কম বেশি আর 1 লক্ষ কম, আমি 3000 দিব, আপনি 1 লক্ষ দিবা। পুরা শিক্ষা হয়েছে অঙ্ক। এদিকে সুরাহবিল আসলে গভর্নর রোম সম্রাটকে খবর পাঠাইছে, হে আরো 1 লাখ দিছে, এখন 6 লক্ষ। রোম সম্রাট দিছে সুরাহবিল দিয়ে 1 লক্ষ, আর সুরাহবিলের আরো 1 লক্ষ, হইল 2 লক্ষ। মুসলমান 6 লক্ষ। এটা কিটা হইলা? তারা 2 লক্ষ, আমরা 3000। এটা কোন হবে? তাদের কাফের বেঈমানদের 2 লক্ষ, মুসলমানদের মাত্র 3000। মুসলমান পরামর্শে বসলা, এখন কি করা যায়? 2 লক্ষর মোকাবেলায় 3000 সাহাবী যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম থেকে আলোচনা আসলো, আমরা কোনোদিন পরাজয় হয় নাই, আমরা পিছপা হয় নাই, সামনে থেকে আগাও, বিজয় হবে ইনশাআল্লাহ। নবীজি আমাদেরকে পাঠাইছে যুদ্ধের জন্য, একথা বলেন নাই যে সৈন্য কম আর বেশি হয়েছেন না। যাই হোক, তারা আগাইছে সামনে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের শুরুতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মিম্বরের মধ্যে বসিয়া দেখিয়া বলতেছেন,
যুদ্ধের পরিস্থিতি সাহাবায়ে কেরামদেরকে নবীজির চক্ষু দিয়ে পানি জড়জড় করে পড়তেছে। প্রথম যুদ্ধ শুরু হয়, নবীজি বলেন যায়েদ ইবনে হারেসা যুদ্ধ শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর নবীজি বলেন যায়েদ ইবনে হারেসার বুড়া এখন পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলেন নবীজি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। একটু পরে দেখেন নবীজি বলেন এই মুহূর্তে আমাদের মুসলমানদের পতাকা হাতে নিয়েছে জাফর। কিছুক্ষণ পর বলেন জাফর শহীদ হয়ে গেছে। নবীজি চক্ষু দিয়ে পানি জড়জড় করে পড়েন। কিছুক্ষণ পরে বলেন জয় শহীদ হয়ে গেছে, জাফর শহীদ হয়ে গেল। এখন পতাকা হাতে নিয়েছে মুসলমানদের সেনাবাহিনীর প্রধান আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পর নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখা যায় শহীদ হয়ে গেছে। এখন হাতে নিয়ে অস্ত্র খেয়ে হাতে নিয়ে পতাকা খেয়ে মুসলমানদের একজনের নাম ছিল সাবেত। ওই সাবেত নামক সাহাবী অস্ত্র হাতে নিয়েছেন, পতাকা হাতে নিয়েছেন, সবগুলো হাতে নিয়ে চালাইছে। ও আমার মুসলমানরা, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছেন, জাফর শহীদ হয়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন। পতাকা আমার হাতে আছে, এখন কি করা যায়? সবাই বলে তুমি আমাদের সেনাবাহিনীর প্রধান। আমরাও এইভাবে দেখতাম এখন মরছে, আমাদের যে অবস্থা কইলাম বিচিন দৌড় মারো, যান বাঁচানি খরচ। কি কর যান বাঁচাইতে গিয়া যান সব যা। মুসলমান নবীজি মিম্বরে বসিয়া বসিয়া বলতেছেন এই মুহূর্তে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলেন আবার দেখেন জাফর শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এখন এই পতাকা সাবেতের হাতে। সাবেত বলেন তোমরা বলো কে এখন সেনাবাহিনীর প্রধান হবে? সবাই বলেন তুমি হবা। এখানে কিছু কয়েকটা কথা বলতে হয়। নবীজি মিম্বর থেকে কইতেছেন, দেখতেছেন দিকে দিকে হয়ে রাখেন, দেখুন নবীজি গায়েবের খবর জানো, ভেতরে কিন্তু কম উদ্দেশ্য না, প্রমাণ করা না। মোবাইল আছে না, মোবাইলের মধ্যে চাইলে আমেরিকা কি ঘটে সব দেখা যায় কিনা কন্যা। এখন তো বুঝাইতে অসুবিধা লাগবো। বন্দায় বানাইছে এটা দেখা যায়। আল্লাহ ইচ্ছা করলে পারেন না সামনে ফিটিং করে দেখাইতা কন্যা গায়েব দেখা লাগবো, যেত অসুবিধা কি? ওই অমুক কেন খেলা হল ফুটবল খেলা আপনার টিভি মেরে দেখরা, কিন্তু আপনারা গায়েবের খবর জানায় কি হল নিজে হইলে গায়েবের খবর জানা হয়ে যায়, কিন্তু আপনারাও আমরাও গায়েবের খবর জানি। দ্বিতীয় নম্বর হইল সাবেত বলেন আমি না তোমরা বানাও, কাকে বানাইতে? আর আমাদের কাজ হলো পদ লইয়া মারামারি করি নাও না, করি না। আমাদের মাইক্য সমাজ আর একটা পদ দিল না কেনে আমারে সভাপতি এশিয়া সেক্রেটারি অমুকটা এশিয়ার দিলে বালা একটু মনটা খুশি হয়। কি হয় কেশিয়ার মানে কি? টাকা হাতানি যায়। 6 9 12 6 9 18 অঙ্ক করবা কত? 6 আর 9 কত? 15। আমি কত কইছি? 6 9 12 লইয়া যাও, বুঝতে বুঝ না বুঝলে হট। কারণ 3 তো আমার বোনাস। ও আশা সাহেব বলছে কত হিসাবে ও ভাই হক খাইলে খবর আছে, সব দিতে হইবে, নামাজ রোজা হজ যাকাত যা আছে সব দিতে হইবে। আপনারে ফকির হইয়া দিব। যাই হোক উনি বলে আমি না দায়িত্ব আমি নিতে চাই না। তখন তিনি বলেন খালেদ সাইফুল্লাহ আছে কেন? নবীজি মিম্বর থেকে বলতেছেন এই মুহূর্তে পতাকা হাতে নিয়েছেন সাইফুম মিন সাইফিল্লাহ, সাইফুম মিন সাইফিল্লাহ, আল্লাহ তরবারির মধ্যে থেকে একটা তরবারি এখন অস্ত্র হাতে নিয়েছে, পতাকা হাতে নিয়েছে খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ প্রথম বলেন না আমার হাতে অস্ত্র দিবে না, আমার হাতে পতাকা দিবে না, আমি এগুলি চাই না। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল কি? পদ আমি চাই না, পদ আমাকে দিবে না, পদ তোমরা অন্য নেও। আমাদের অবস্থা হলো পদ আমারে দাও, অন্য করে দিও না, যোগ্য থাকলেও দিও না, আমিও যোগ্য হলেও আমারে দিয়া দাও। এমন আছে না নাই আমাদের সমাজের মধ্যে? বলেন দেখি। মুসলমান ফিতনার একটা কারণ হলো, আমাদের সমাজের মধ্যে আর একটা ফিতনার কারণ হলো মসজিদে যাও, মাদ্রাসা যাও, ঈদগাহ যাও, স্কুলে যাও, সংগঠনে যাও, যে জায়গায় যাইবাই পদ লইয়া মারামারি।
আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে এমন আছে না নাই? আপনার এলাকায় নাও থাকতে পারে, আমাদের বাহিরে এলাকাটা বলতে যা জানি তা নিয়া। ও মুসলমান, আমাদের দ্বন্দ্ব এখানে। ইয়াদ রাখবা, পদ হলো এমন একটা জিনিস, দায়িত্ব এমন একটা জিনিস। শরীর একটা আছে দাঁড়ানো জায়গা, আর একটা আছে উল্টা দাঁড় নাই। এটা দিয়ে বসাইয়া খাটলে তার জায়গাতে বসায় খাটলে খাটি যায়, উল্টা দিয়ে খাটলে খাটে না, বড় কষ্ট হয়। উল্টা ভাবে খাটলে যেভাবে কষ্ট হয়, যেভাবে বুঝবে তোমার জন্য কষ্ট। দায়িত্ব লইলে পরে দায়িত্ব আদায় করো এমনই কষ্ট। আর আমরা বলে ভাবো নবীজির সাহাবীরা পদ দিতে চান না। এখন সাহাবেদ বলে আমি না, খালেদ সাইফুল্লাহ এখানে আছে, খালেদ সাইফুল্লাহকে দিয়া দিই। সবাই বলে হ হ আমরা সব রাজি, খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা যখন যুদ্ধ শুরু করলাম, যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম 3 জন শহীদ হয়ে গেলেন। এরপরে অস্ত্র আমার হাতে আসলো, এরপরে পতাকা আমার হাতে আসলো। আমি পতাকা হাতে নেওয়ার পরে আমি এমন যুদ্ধ শুরু করলাম যে যুদ্ধ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে যাই। পশু দেওয়া কাটলে মানুষ পশু কাটা হয়, এবার আমি কাটতে শুরু করলাম শত্রু বাহিনীকে। কয়েকজন কাটা পড়ছে হিসাবে নাই, পূর্ব থেকে কাটা শুরু করি, পশ্চিমে গ্যাসের হয়, আবার শুরু করি, আবার আসি, এবার চতুর্দিকে কাটতে শুরু করলাম। এইভাবে যুদ্ধের মধ্যে তরবারি আমি ভাঙতে শুরু করলাম। যুদ্ধ করি, কাফেরদেরকে কাটি, আমার তরবারি ভাঙে, কাফের কাটতে কাটতে আমার তরবারি ভাঙে আছে, একটা তরবারি পরিবর্তন করলাম। এরপরে কাফের বেঈমানরা এমন ভাবে বাঁচতে শুরু করলো, বাগা ধরে খাওয়ায়। মুসলমান আসুন, সংক্ষেপ শেষ করে লাই। নবী তার সাহাবীদেরকে 3 শিক্ষা দিয়েছিলেন। 1 নম্বর শিক্ষা হলো ভ্রাতৃত্ব তৈরি করো, ভাই ভাই হয়ে যাও মুসলমান। লা তাকাতাউ ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাযু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সম্পর্ক ছিন্ন করিও না, একজনে আরেকজনের সমালোচনা করিও না, একজন আরেকজনের প্রতি অন্যায় রাগারাগি করিও না, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ করিও না। তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। আল্লাহ বলে, রাসূল বলেন, তোমরা পরস্পর সম্পর্ক ছিন্ন করিও না। আমরা ওই সম্পর্ক ছিন্ন করলে বালা না হই না, আছে না নাই? নবীজি শিক্ষা দিয়েছেন, প্রথম নম্বর ভাই ভাই হিসেবে থাকো। এরপরে তোমরা ঐক্যবদ্ধ হও, এরপরে সাহস নিয়ে বিজয়ের জন্য, অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি থাকো। আজ আমরা সবাই পিছনে না ভ্রাতৃত্ব আছে, না ঐক্য আছে, না জিহাদের ডাক আসলে আমরা জিহাদের জন্য তৈরি আছি। আমরা কোনো দিকেই নাই, কিন্তু আমরা শান্তি চাই। মুসলমান রক্ষা করো। আমরা মুসলমান বাংলাদেশে থাকি, যারাই আছি, আমাদের আগেও ছিল, আগামীতেও আসবে প্রজন্ম। আগে বলুন, আমাদের সমাজের মধ্যে আমরা যখন ঐক্য নাই, ভাই ভাই নাই, আমাদের কোন মরতে চাই না, আমাদের মধ্যে ঐক্য নাই, শান্তি আছে, আমাদের ভ্রাতৃত্ব নাই, শান্তি আছে নাই, আমরা যুদ্ধ করবো না, মরে যাইমু, সবাই পাচ্ছি। আমার মা নাই, আপনার বাবা মা অনেকেরই নাই, আত্মীয় অনেকে নাই, সব বাঁচে গেছে। ঘরে থাকলেও মরতে হইব, যুদ্ধে গেলেও মরতে হইব। এই জন্য মুসলমান, আমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষা হলো নবীজি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। আর সাহাবায়ে কেরামের শিক্ষা আমাদেরকে গ্রহণ করার জন্য নবীজিও আদেশ করেছেন, আল্লাহও আদেশ করেছেন। সব শিক্ষা সাহাবিকান নজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, নবীর শিক্ষা সাহাবীরা পেয়েছেন। আর এই শিক্ষা অনুযায়ী আমরা জীবন পরিচালনা করলে আমাদের দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। আমাদের দুনিয়াতেও আমরা শান্তি, পরকালেও শান্তি। অশান্তি দূর হয়ে যাবে সবগুলো, কিন্তু আমরা কোন জায়গায় আছি? না আপসের মধ্যে বাই বাই, না পরস্পরের মধ্যে ঐক্য, না আমাদের মধ্যে যুদ্ধের জন্য তৈরি। আল্লাহ আমাদের সবাইকে নবীর শিক্ষা অনুযায়ী সাহাবায়ে কেরামের আদর্শ মতে, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।